সালাম আলাইকুম সবাইকে। আমরা গত ভিডিওতে গ্রাফ চার্টের পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ গ্রাফ চার্টের বেসিক আলোচনাটা করেছিলাম। ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ গ্রাফ চার্টের বাকি বিষয়গুলো আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। সো কথা না বলে আমরা লেটস স্টার্ট। আমরা যদি একটু খেয়াল করি গ্রাফ চার্টের যে বিষয়গুলো, সেখানে গত ক্লাসে তো আমরা তোমাদের দেখিয়েছিলাম যে কোন কোন টাইপের গ্রাফ চার্ট হতে পারে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা গ্রাফ চার্টটা শুরু করব। সো একটা গ্রাফ চার্টের তিনটা পার্ট থাকে। ফার্স্ট যেটা সেটা হলো টপিক সেন্টেন্স। এর মানে হলো আসলে টপিকসটা কি নিয়ে, বিষয়টা কি নিয়ে। এরপর হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ ওই টপিকসটার সাথে সাপোর্টিভ অর্থাৎ সহযোগী হিসেবে আমি কি কি লিখতে পারি। ফাইনালি হলো কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ সমাপ্ত বাক্য। আমি গ্রাফ চার্টটা শেষ করব কি দিয়ে। আরো যদি সহজ করে বলি, আমরা জানি একটা প্যারাগ্রাফে তিনটা পার্ট থাকে, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। সো এখানেও ঠিক সেম জিনিসটা, আমাদের এখানে যেটা টপিক সেন্টেন্স বলতেছি ওই জিনিসটাও আমাদের ওই যে ইন্ট্রোডাকশনের মতো। এরপর হচ্ছে যেটাকে সাপোর্টিং সেন্টেন্স বলতেছি, ওইটাও ঠিক সেম আমার প্যারাগ্রাফের বডির মতো। আর কনক্লুডিং বা কনক্লুশন বোথ আর তো সেম, এটা আমরা জানি। সো এখন আমরা আপনাদের আরেকটু সহজ করে ডিটেইলস দেখানোর ট্রাই করব, অর্থাৎ আমি এখন একটা নমুনার মাধ্যমে আপনাদের গ্রাফ চার্টটা সহজ করে দেওয়ার ট্রাই করব। দেখো, একটা বিষয় বলে রাখি, আপনি কখনোই একটা প্যারাগ্রাফ দিয়ে 30টা প্যারাগ্রাফ বা একটা গ্রাফ চার্ট দিয়ে 30টা গ্রাফ চার্ট লিখার যে নিয়মটা, যেই যে দুকাবাজি, এটা থেকে সবসময় দূরে থাকবেন। কারণ অলওয়েজ মাথা রাখবেন, আপনার টিচার যিনি খাতা কাটেন উনি আপনার থেকে কয়েক লক্ষ কোটি গুণ চালাক। উনি ওই জন্যই ওই জায়গায়, ওই জন্য উনি খাতা কাটতেছেন, নাহলে আপনি খাতা কাটতেন। সো আপনি যদি মনে করেন যে আমি একটা প্যারাগ্রাফ শিখে 36টা প্যারাগ্রাফ লিখে ফেলবো, এটা হলে আপনার ইকুয়েশনটা যেটা হবে সেটা হলো ওই যে আপনি একটা প্যারাগ্রাফ লিখে 36টা প্যারাগ্রাফ লিখার মতোই নাম্বার পাবেন। ওকে ফাইন, এখন আসেন তাহলে আমরা গ্রাফ চার্টটা লিখেটা কিভাবে স্টার্ট করতে পারি। আমরা আসলে মূলত কথা বলবো সেটা নিয়ে। আমরা লিখেটা স্টার্ট করবো কিভাবে? আমরা লিখেটা স্টার্ট করবো হচ্ছে এভাবে, দ্য গ্রাফ শোজ দ্য গ্রাফ কি শোজ দ্য। দেন আমরা যেটা করবো সেটা হলো এই যে দ্য গ্রাফ শোজ দ্য এর পর এই যে মূল বিষয়বস্তু যার উপর ভিত্তি করে গ্রাফ লিখতে হবে, অর্থাৎ আমার গ্রাফের যে বিষয়টা সেই বিষয়টা আমি আগে মেনশন করব। কিভাবে? দ্য গ্রাফ শোজ দ্য। মনে করো আমার গ্রাফ চার্টটা হচ্ছে ইন্টারনেট নিয়ে, অথবা ইলেকট্রিসিটি প্রবলেম নিয়ে, অথবা বর্তমানে ইলেকট্রিসিটি যে প্রবলেম সেটা নিয়ে। এভাবে আপনি লিখবেন। এর পরবর্তী সেন্টেন্সটা হবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অর্থাৎ এই গ্রাফ অনুসারে। অথবা আপনি আরেকটা সেন্টেন্স লিখতে পারেন এট ফার্স্ট গ্লান্স, মানে সর্বপ্রথম যেটাকে আমরা বলি, এই গ্রাফ থেকে প্রাথমিক যে ধারণা পাচ্ছি তা লিখতে হবে। অর্থাৎ আপনি ফার্স্টে গ্রাফটা কি নিয়ে সেটা লেখার পর যেটা করবেন সেটা হলো আপনার ওই গ্রাফটা সম্পর্কে প্রাইমারি যে আইডিয়াটা, প্রাথমিক যে ধারণাটা সেটা কি সেটা মেনশন করবেন এবং সেটা লেখাটা শুরু করবেন কিভাবে? অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা এট ফার্স্ট গ্লান্স। এরপর অংশটা আসো, এর পরবর্তী অংশ আমরা দেখতে পাচ্ছি দ্য গ্রাফ শোজ দ্য। আবার শুরু করব, দ্য গ্রাফ কি শোজ দ্য। গ্রাফের বর্ণনা লিখতে হবে, অর্থাৎ আমরা যে গ্রাফটা লিখতে যাচ্ছি সেই গ্রাফের এখনই আমরা ডেসক্রিপশন বা বর্ণনাটা আমরা লিখব। এরপরে যদি জিনিসটা এরকম হয় যে আপনার গ্রাফটার মধ্যে পজিটিভ কিছু থাকবে, নেগেটিভ কিছু থাকবে, যেমন আমরা এর পরবর্তী সেন্টেন্সটা শুরু করব বার দিয়ে, তখন জিনিসটা কিরকম হবে? গ্রাফের আলোচ্য বিষয়ের মধ্যে বিপরীত মুখে যদি কোনো কিছু থাকে সেটা তুলে ধরবো। আমরা সবাই জানি গ্রাফের মধ্যে বিপরীত মুখে কোনো কিছু থাকতে পারে, সেক্ষেত্রে সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে? বার্ড দিয়ে, কারণ আমরা জানি বার্ড নেগেটিভ কোনো কিছু বোঝায়। এরপর আমরা লিখবো হাউএভার, সেন্টেন্স শুরু করবো কি দিয়ে? হাউএভার দিয়ে। সেখানে আমরা লিখবো গ্রাফের ইতিবাচক বিষয় তুলে ধরতে হবে, অর্থাৎ সবসময় যে নেগেটিভ হবে এমন না, ইতিবাচক বিষয়টা থাকলে সেটাও আমরা তুলে ধরবো। এরপর যদি কখনো এরকম হয় আপনার আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে, আরো কিছু ইনফরমেশন কি করতে হচ্ছে? অ্যাড করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বিষয়টা কিভাবে লিখবো? এই যে যেমন আমরা এখানে লিখে দিলাম এগেইন, নতুন কোনো কিছু যদি যোগ করতে হয় অথবা নতুন কোনো কিছু যদি অ্যাড করার মতো থাকে সেটা আপনি অ্যাড করে নেবেন। মনে করেন আবার নতুন কিছু অ্যাড করতে হচ্ছে, সেক্ষেত্রে অলসো। আর নতুন কিছু যোগ করতে হলে যদি থাকে ঠিক সেম। এবার আসো দাস, এভাবে গ্রাফের সমাপ্তি টানতে হবে। এটা ছিল একদম বেসিক আলোচনা, মানে কোনটার পর কোনটা লিখবো আমরা। এরপরে এখন আপনাদের আরেকটু সহজ করে জিনিসটা রিপ্রেজেন্ট করে ট্রাই করব। আসেন,
সেটা কিরকম একটু খেয়াল করো। অর্থাৎ এখন আমরা জিনিসটা আপনাদের আরো একটু সহজ করে দিব। কিভাবে? আসেন, এই যে আমরা এখন একদম বিষয়টা আপনাদের যাতে আরেকটু খুব ভালো করে ক্যাচ করতে পারেন। দ্য গ্রাফ শোজ দ্য মূল বিষয়বস্তু, মানে এটা হচ্ছে আমরা রিভিউ করতেছি উইথ ইন শর্ট টাইম। দ্য গ্রাফ শোজ দ্য মূল বিষয়বস্তু। এবার অ্যাকর্ডিং টু দ্য চার্ট অথবা গ্রাফ অনুসারে আপনার গ্রাফের মধ্যে হাইয়েস্ট এবং লোয়েস্ট নাম্বার থাকবে, সেটা মেনশন করবেন। তাহলে 2 নম্বর সেন্টেন্সের কাজ কি? গ্রাফের মধ্যে হাইয়েস্ট এবং লোয়েস্ট পার্সেন্টেজটা মনে করো, লোয়েস্ট হচ্ছে তোমার 90%, হাইয়েস্ট হচ্ছে 150%। তাহলে এই যে এই বিষয়টা আপনি তুলে ধরবেন সেকেন্ড সেন্টেন্সে। এরপর 3 নম্বরে কি করবেন? দা গ্রাফ শোজ দা, এখান থেকে 3 নম্বর সেন্টেন্স থেকে ব্যাখ্যাটা শুরু করবেন, বিসমিল্লাহ বলে ব্যাখ্যাটা শুরু করে দিবেন। এরপরে বাট দিয়ে সেন্টেন্স শুরু করবেন, যা বিপরীতমুখী বিষয় তা তুলে ধরবেন। হাউএভার, যাই হোক, ইতিবাচক বিষয়টা তুলে ধরবেন। এবং নতুন কোনো কিছু যোগ করার থাকে এগেইনটা আসবে তখনই যখন নতুন কোনো কিছু যোগ করার মতো থাকবে, তাহলে আমরা এগেইন নতুন সংযোজন। আরো যদি কোনো কিছু থাকে তাহলে এগেইনের পর অলসো লিখবো। এরপর দাস দিয়ে আমরা সর্বশেষ বাক্যটা লিখে ফেলবো। এটা গেল একদম উইথিন শর্ট টাইম আমরা 5 সেন্টেন্স, মানে সরি 5 সেন্টেন্স বলতেছি, বিষয়টা কিভাবে আমরা ক্লিয়ার করবে সেটা। এরপর আসলে আমরা একটু ট্রেন্ডে আসি। গ্রাফ চার্টে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, একটা ট্রেন্ড, এটা আমি মজা করে বলি। আর ট্রেন্ডটা কিরকম একটু খেয়াল করো। গ্রাফ চার্টের মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হলো ওঠানামা করা। গ্রাফ চার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? ওঠানামা করা। যেমন আমরা বললাম একটি গ্রাফ চার্টে সাধারণত 4 ধরনের ট্রেন্ডস থাকে। কয় ধরনের? 4 ধরনের। যা যার গতি বর্ণনা করতে গিয়ে নিচের ওয়ার্ডগুলা আয়ত্ত করতে হবে। কিভাবে? গ্রাফ চার্টটা অনেকটা কখনো এরকম হয় না, এই যে ঊর্ধ্বমুখী, আবার কোনোটা নিম্নমুখী, আবার কোনোটা ঊর্ধ্বমুখী, আবার কোনোটা নিম্নমুখী, আবার অনেক সময় দেখা যায় দুটোটা সমান। এই যে অনেকটা এরকম হয় না? এই বিষয়টা আমরা একটু আলোচনা করতেছি। যদি ঊর্ধ্বমুখী হয় কি হয়? ঊর্ধ্বমুখী হয় তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো ক্লাইম টু অথবা ইনক্রিজ টু। যদি ঊর্ধ্বমুখী হয়, গ্রাফটা যদি উঠে, কম্পেয়ার করে যদি দেখি যে এটা উঠতেছে, তখন আমি কি লিখবো? ক্লাইম টু অথবা ইনক্রিজ টু। এরপর যদি নিম্নমুখী হয়, মানে আপনার গ্রাফটা ডাউনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখবো ড্রপ টু অথবা রিডিউস টু। এরপর যদি অপরিবর্তন হয়, এই যে আমরা একটু আগে দেখালাম যেটা আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা লিখবো ডিড নট চেঞ্জ। এরপর রিমেইন লিখতে পারি অথবা স্টেবল লিখতে পারি। যদি এরকম করা হয় যে ওঠানামা করে, মনে করেন জিনিসটা এরকম, এটা এখানে, আবার এটা এখানে, আবার এটা এখানে নেমে গেছে, আবার উঠে গেছে, এই যে ওঠানামার মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো রেজ এন্ড ফল অথবা ফ্লাকচুয়েট অ্যারাউন্ড। সো আমরা এই ভিডিওটার মধ্যে গত পার্টের পরবর্তী পার্টটা দেওয়ার ট্রাই করছি। আমরা কমেন্ট বক্সে আপনাদের একটা গ্রাফ চার্ট সলভ করে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। আজকে দুটুকুই। সালাম।